পারিবারিক রোজকার মধ্যে আজকের ব্লগটা শুরু করতে চলেছি। সকাল সকাল উঠে পড়েছি, আজকে অনেকটাই ফাস্ট উঠেছি, কেননা মাঝরাতে ঘুমিয়ে গেছে, তারপরে আর দুজনের কিছুতেই ঘুম আসে না গরমের জন্য, মানে ঘর এত গরম হয়ে গেছে। তো যাই হোক অনেকক্ষণ জাগা ছিলাম, দুজনে প্রায় 3টের থেকে আমরা মোটামুটি 5টা 5:30 অব্দি জাগা ছিলাম, তারপরে ঘুমের ঘোর এসছে। তারপরে অ্যালার্ম যথারীতি যেমন বাজে 6:30টার মধ্যে বেজে গেছে, ওপরে পুজো হচ্ছিল, তারপর পরই আমরা উঠে পড়লাম। উঠে মোটামুটি ফ্রেশ ট্রেশ হয়ে এখন বাগান থেকে দাদা একটু পালং শাক তুলে আনলো, পুজো দেওয়া হয়েছিল তো পূজা আর একটু তুলেও দিল। তো এবার সেটা রান্না করব। আর বাগানে দেখো এবার মূলো বসিয়েছে, কিন্তু সেরকম ভালো মূলো হয়নি, খুবই রুগ্ন অবস্থা, তাই মূলো একটা তুলেছে আপাতত। তো এই হচ্ছে ব্যাপার। তো এগুলো এখন কাটাকুটি করবো। এই যে শিম আছে, সবজি প্রায় শেষের দিকে যেটুকু আছে ঘরে সেটা করব। আর ওদিকে শ্বশুরমশাই কি মাছ এনেছে আমি নাম বলতে পারবো না, তোমরাও নাম জানো কিনা জানি না, যদি জানো তো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও কি মাছ বলে এটাকে, বলতে পারছি না। তো এই মাছ এনেছে, তো এটা রান্না হবে মানে ওনাদের জন্য। আর এই বেলা আমাদের কোনো মাছের আইটেম রাখছি না, কারণ এই মাছটা কেমন কি খেতে না বুঝতে পারছি না। আর আমার এরকম একটু স্বভাব আছে, বুঝতে না পারলে আমার পুরো মানে বমটিং হয়ে যাবে। আর এদিকে রাতের চিকেনটা নিয়ে এসেছি, চিকেনটা ম্যারিনেট করে অলরেডি আমি রেখে দিয়েছি, যেমন করি দই টই দিয়ে মেখে টেখে। আর এখন এটাকে ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি, আর এগুলো কাটাকুটি করি। আর এখানে একটুখানি ব্রেকফাস্ট রেডি করছি ওর জন্য, একটুখানি সুজি করছি, তো ওইটা দেবো। আর করে দিই ব্রেকফাস্ট করি, সবার চায়ের কাজবাজ হয়ে গেছে, মানে চায়ের কাজবাজ বলতে চাটা খাওয়া হয়ে গেছে। তো ফ্রিজের লাইটটা মাঝে মাঝে কেন এরকম হচ্ছে বুঝতে পারছি না, খারাপ হবে মনে হচ্ছে, লাইটটা হয়ে এসেছে, আপ ডাউন করছে, এটা করতে হবে, বরফ হয়ে গেছে, বন্ধ রাখতে হবে। তো যাই হোক পরের দিকে তোমাদেরকে কন্টিনিউ করছি। এখন আপাতত এই কাজগুলো আপাতত সেই নিয়ে, ওদিকে ওয়াশিং মেশিন চলছে, এক্ষুনি সিগন্যাল দিল। চটজলদি রান্না বান্না সারলাম, একটুখানি থোর কেটে থোর ভাজা, আচ্ছা। আর এখানে করেছি দেখো আঝালা মাংস তুলেছি, কেন মাংস হয়েছে পরে বলছি, রান্না আমার তাড়াতাড়ি কোনোদিনও শেষ হবে না। আঝালা মাংস, আবার এদিকে মাংস। আর ওই মাছটা যেটা তোমাদেরকে বললাম, সেই মাছটার পরিস্থিতি খুবই খারাপ, ভেঙে একদম গুঁড়ো হয়ে গেছে। তো এই ঝাল খেতে চেয়েছে, সেই ঝালির করতে গিয়ে ওই অবস্থা, মাছটার পরিস্থিতি খুবই খারাপ ছিল, জানি না। আর এখানে একটু পালং শাক, আর অল্প পালং শাক দিয়ে দাদা মনে হয় রুটি খেয়েছে, কালকে কোনো তরকারি ছিল না বলে। তো যাই হোক আপাতত এই হয়েছে রান্না বান্না। আর দেখি এবার আমাদের দুপুরে রান্না বান্নার জন্য ওর একটুখানি মোচাও আছে, তারপরে বাঁধাকপিও আছে, আর কি করব সেটা দেখছি। আর মাছটাই করতে হবে, কিন্তু মাছটা তো ম্যারিনেট করা হয়নি আমাদের মাছটা, কারণ আমি ভাবছিলাম এদিকটা কিন্তু ওই গতিটা দেখে ও না বললে পারে খাবে কি খাবে না, ওই ধন্দে আমি আর আমাদের মাছটা রেখে দিয়েছি, করিনি কিছু। তো মাংসটাই কি বলে করা আছে, তো কি আর বলবো। তো এখানে 2 পিস মাছ করতে ওই অবস্থা দেখেই আবার মাংসটা আনা হয়েছে। তো বুঝতে পারছো আপাতত এখন আমাকে কাজে যেতে হবে। তখন তোমাদেরকে বললাম যে কাজে যাচ্ছি, কিছুটা কাজে গিয়ে এসেছিলাম, রান্না বসিয়ে দিয়ে যাচ্ছি আসছি এই করতে করতে এখন ঘর তো কিছুটা পরিষ্কার করবো, পেছন থেকে জামা কাপড় কিছুটা তুলে আনবো, সব ভাজ টাজ করে নিয়ে আবার চান করে কাজে বসবো। আর একজন একটুখানি উঠলো, তাই আমি বললাম চলো একটু ভিডিও করে দাও আমাকে, আমি আর স্ট্যান্ড ফ্যান নিয়ে রেডি হতে পারছি না, একটু আমাকে সাহায্য করো। স্নান টান কমপ্লিট হয়ে গেছে, বেশ খানিক্ষণ হলো, অনেকটা বেলা হয়েছে, দেখো 2টো বাজতে যায়। এবার খাওয়া দাওয়া দিয়ে যাবো, খাওয়া দাওয়া বাড়ছে, যাই গিয়ে খাওয়া দাওয়াটা স্টার্ট করি। খাওয়ার মনে হয় ওর বাড়া হয়েই গেছে আমার, হ্যাঁ এই দেখো খাওয়া দাওয়ার বেড়ে ফেলেছে আমার জন্য। শাক রয়েছে, থোর রয়েছে, মোচা রয়েছে, মাছ রয়েছে, ভাত, আর এদিকে বাঁধাকপি তরকারি একটু ছিল, এই দিয়ে দুপুরে লাঞ্চ সারবো। এখন বসে পড়ি আমি খেতে। কমপ্লিট করে একটু রোদে এলাম, আজ ও বসেছে, ওদিকে বাবা বসে আছে, তবে প্রচণ্ড তেজ রোদটাই, তীক্ষ্ণ রোদ্দুর যে বসার মতন নয়, তাই জন্য ওকে একটু হালকা ছায়া হালকা রোদ্দুরে বসালাম, আমি একটু হেঁটে হেঁটে ঘুরে নিয়ে তারপরে আবার কাজে বসবো। কারণ এই খেয়ে দেই কাজে বসলে একদম মানে পেটের ভুঁড়ি হওয়া অবধারিত, তার জন্য আমি খেয়ে দিই কাজে বসবো না, একটু ঘুরে ঘাড়ে নিই। তারপর শীতকালও পড়েছে, দিয়ে তারপর আবার কাজে বসবো। আর এখনই খেয়ে দিই সঙ্গে সঙ্গে কাজে বসলে একটা ঘুম ভাবও চলে আসে, সেটা আমি চাই না। ও একটু বসুক, আমি একটু ঘুরে নিই, তারপর আবার কাজ করা ব্যাক করবো। আজকে আমি সবাইকে সারপ্রাইজ দেব। সবাই আমাকে নিয়ে খুব চিন্তিত, তাই সবার চিন্তা দূর করতে আজকে আমি পদার্পণ করব। তো যাই হোক অনেকদিন এদিক ওদিক হয়ে গেছে, ওয়েটটাও 1-1.5 কিলো 2 কিলো বেড়ে গেছে, তো সেটাকে কমাতে হবে। হয়তো দেখে বোঝা যাচ্ছে না, কিন্তু গেম তো আমি একটু করেছি, যেহেতু রোজ ভাত খাওয়া হচ্ছিল, রোজ ভাতের কারণ ডায়েট ঠিকভাবে হচ্ছিল, এদিক ওদিক হচ্ছিল, মার কাছে যেতে হচ্ছিল। তো মা এখন মোটামুটিভাবে অনেকটাই ভালো হয়ে গেছে, আমার যেতে হচ্ছে না।
তো দেখতে, তাই ভাবছি যে না সময় নষ্ট করে কি হবে, ঘরে শুয়ে বসে থেকে কি হবে। ও আর স্কুলের কাজও অনেকটা টাইম বসে করে এগিয়ে নিয়েছি, আরও আছে, আরও এখনও কাজ শেষ হয়নি, সেগুলো রয়েছে। 3 তারিখ থেকে যথারীতিভাবে পড়ানো স্টার্ট হয়ে যাচ্ছে, প্রচুর ব্যস্ততা থাকবে। আর স্কুলের বই আসছে, কিছু কিছু গন্ডগোল বেরিয়েছে, আবার গেছে আবার এসছে, তো তোমাদেরকে সেটাও দেখানো হয়নি, আমি অবশ্যই দেখাবো। কিছু বই এসেছে, কিছু বই আসবে আরও পরে। তো যাই হোক, এইসবের ব্যাপারে অনেকটা গোছগাছটাও এদিকটা হয়ে গেছে, কলেজ স্ট্রিট যাওয়া আসা অনেকও ব্যাপার রয়েছে। আর এখানকার যে আমি পাবলিশারের কাছে বই নিই স্কুলে, উনিও এনে দিয়েছি কিছু। তো এইসব নিয়ে অনেকটা টাইম আমার মানে কাজ হয়েছে, ঘরে বসে থেকে করিনি, হয়তো মায়ের জন্য ছোটাছুটিও করতে হয়েছে। জিমটা আমার কিছুদিন বাদ গেল, 10-15 দিন, তো সেটা কি করা যাবে, 2 সপ্তাহ মতো গ্যাপ গেল। তো এটাকে আমাকে এখন তাড়াতাড়ি করে করতে হবে। শুনছিলাম তো আমাদের জিমের তো পিকনিক রেডি ছিল, কিন্তু আবার শুনছি ক্যান্সেল কেন জানি না। আজকে গিয়ে পুরো ডিটেলস ঘটনাটা আমি শুনবো, তো দেখি কি হয় না। চলো এবার বেরোনো যাক, আমারও কাজ হয়ে গেছে, ডান। এখন যাই যোগা করতে। যোগা তো হয়ে গেছে স্টার্ট, সবাই মিলে করছে, আমিও একটু করছিলাম, কিন্তু মাঝখানে একটু ভিডিও করে নিচ্ছি। ওকে দেখে তো সবাই তাজ্জব, মানে জাস্ট অবাক যে বাহ ও এসছে আজকে। যাই হোক, সবাইকার সঙ্গে কথা বললো, ও স্টার্ট করে দিয়েছে যোগা করা। দিদি এখনও এসে পৌঁছায়নি, ইনিশিয়াল ফেজের যোগাগুলো আমাদের চলছে। দিদি তারপরে একটু পরে এসে যা যা করাবে সেগুলো তো করবোই, আর সেগুলোও তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা অবশ্যই দেখতে থাকো। তো যেমনটা তোমাদেরকে বলছিলাম, বলতে দিদি এসছে, দিদি সমস্ত কিছু করিয়েছে, করানোর পর এখন এরকম স্ট্রেচিং টাইপের করাচ্ছে। একজন আরেকজনের ঘাড়েতে এরকম পা তুলবে এবং মাথাটা একদম কাছে নিয়ে যাবে, গিয়ে ঠেকাবে, এইভাবে সব হবে। তার জন্য এখন দিদি করাচ্ছে, সেইভাবে সবাইকে পজিশান নেওয়াচ্ছে, একে একে দুটো দুটো করে পার্টনার করে করাবে। আমি যে কোথায় করবো কে জানে। না, আমি করেছি আগে ওদের। বাড়িতে চলে এসেছি, ব্যাক করেছি। এবারে আমি এখন যাব এয়ার ফ্রায়ারেতে আমাদের চিকেনটা করতে দেবো, দিয়ে রাত্রে চিকেন দিয়ে ডিনার সারবো, আর কিচ্ছু না, জাস্ট অয়েল ফ্রি চিকেন, ডায়েট খাওয়া। আর আজকে থেকে তো আবার শুরু হয়ে গেল ওরও যাওয়া আসা, কেননা মায়ের শরীরটা মানে শাশুড়িমার শরীরটা তো অনেকটাই ভালো হয়ে এসছে। তাই আমি দেখলাম, ওকেও বললাম মতো, যেমন তোমাদেরকে বললো যে এত আর ঘরে বসে থেকে কী করবে, চলো এবার জয়েনই করো, আস্তে আস্তে স্টার্ট করো, তারপর দেখা যাবে। তারপর তো ডিসেম্বর মাসে এমনিতেই এটা ওটা ছুটি ছাটা রয়েছেই, জানোই 25শে ডিসেম্বর আছে, এদিকে ওদিকে ঘুরতে বেরোবো, মেলা মুলা আছে, ওইদিকে খাদ্য মেলা হবে, এটা ওটা হবে, তো একটু আপস অ্যান্ড ডাউন হবেই। কিন্তু তাও আমি বললাম শুরুটা করে দাও, আর বন্ধ রেখো না। তারপর যখন ডাক্তার দেখা যাবে, ডাক্তার দেখিয়েছে, ডাক্তার কি বলে সেই অনুযায়ী তখন অ্যাকশান নেওয়া যাবে। তো যাই হোক বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই এন্ড করবো, এই অবধিই রাখবো। আজকে আর বেশি কিছু করছি না, বুঝতেই পারছো, এখন জাস্ট খাবো দাবো আর তারপর শুতে যাবো। আবার কালকে শুক্রবার, কাজের চাপ আছে অনেক কিছু, আমার তো বিশেষ করে আছে। তো তার জন্য আজকের জন্য টাটা বাই বাই, গুড নাইট বলছি তোমাদেরকে। কাল তোমার সঙ্গে নতুন ব্লগে নতুনভাবে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ফ্যামিলি নিয়ে খুব 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 আনন্দে থেকো। লাইক, শেয়ার, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদেরকে সাপোর্ট করো, আর ব্লগটাকে প্লিজ পুরোটা দেখো, স্কিপ না করে। আজকের মতো গুড নাইট।